অ্যাকাউন্টিংয়ে ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টসের উপর আমাদের সেশন চলছে। এই সেশনে আমি আগেও একটা ক্লাস দিয়েছি, ওই ক্লাসটা যারা মিস করে গেছো তারা অবশ্যই ওই ক্লাসটা দেখে নেবে। আজকে একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। আমরা ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টে আমরা আগেই আলোচনা করেছিলাম যে আমরা নর্মাল ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেরকম করি সেরকমই করব, শুধু ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা ট্রেডিং প্রফিটটা আলাদা করে বের করব। এইবার এইখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট যখন আমরা দুটো তিনটে মেনটেন করি, আমরা দুটো তিনটে ডিপার্টমেন্টের আমরা এক্সপেন্সেসগুলো তাদের ডিপার্টমেন্টে আমরা সমস্ত বসাই, ইনকামগুলো বসাই, বসিয়ে আমরা প্রফিট বের করি। কিন্তু মাঝে মাঝে হয় কি জানলে, মাঝে মাঝে হয় কি আমরা একটা ডিপার্টমেন্ট থেকে গুডস যদি অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয় এবং সেটা সেলিং প্রাইসে ট্রান্সফার করা হয়, প্রবলেমটা তখন হয়। এবং ওই গুডসে যদি বিক্রি হয়ে যায় খুব ভালো, কিন্তু যদি পড়ে থাকে তাহলে ক্লোজিং স্টকের ভ্যালুটা কিসে হয়ে যাচ্ছে? সেলিং প্রাইসে। কারণ তো সেলিং প্রাইসে ট্রান্সফার হয়েছে একটা ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে, তখনই প্রবলেমটা হয়। তখন কি করতে হবে সেই রকম নিয়ে একটা প্রবলেম আছে। আমি এই প্রবলেমটা পড়ে শোনাচ্ছি, যদিও তোমরা স্ক্রিনে দেখতে পাবে। দেখো কিভাবে সলিউশন করেছি। এরকম আছে, রাজু অ্যান্ড কোম্পানি হ্যাজ টু ডিপার্টমেন্ট, দ্যাট ইজ এক্স অ্যান্ড ওয়াই। এক্স ডিপার্টমেন্ট সেল গুডস টু ওয়াই ডিপার্টমেন্ট অ্যাট নর্মাল সেলিং প্রাইস। দেখো যেটা বলছিলাম, এক্স ডিপার্টমেন্ট ওয়াইকে গুডস পাঠিয়েছে নর্মাল সেলিং প্রাইসে। এইখানেই প্রবলেম। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন prepare departmental trading profit and loss account for the year ended 31st March 2018 and also ascertain the net profit to be transferred to balance sheet. Balance sheet যে net profitটা ট্রান্সফার হবে সেটাও বের করতে বলেছে। এইবার এখানে ওপেনিং স্টক পারচেজ, গুডস ফ্রম এক্স ডিপার্টমেন্ট, ওয়েজেস, ট্রাভেলিং এক্সপেন্সেস, সেলিং, আচ্ছা সেলস দিয়েছে, প্রিন্টিং স্টেশনারি দিয়েছে, ক্লোজিং স্টক বলে দিয়েছে। আর বলেছে দ্য ফলোয়িং এক্সপেন্সেস ইনকার্ড বাট ফর বোথ ডিপার্টমেন্ট। সেখানে বলেছে স্যালারি, অ্যাডভার্টাইজমেন্ট, জেনারেল এক্সপেন্সেস। আর বলেছে ডেপ্রিসিয়েশন চার্জ করা হবে মেশিনারির উপর 25% হারে। 96,000 মেশিনারি আছে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস আর টু বি অ্যাপোসন্ড ইন দ্য টার্নওভার রেশিও, স্যালারিজ ইন দ্য রেশিও 2:1, ডেপ্রিসিয়েশন 3:1 বিটুইন এক্স ডিপার্টমেন্ট অ্যান্ড ওয়াই ডিপার্টমেন্ট। আর জেনারেল এক্সপেন্সেস টু বি অ্যাপোসন্ড ইন দ্য রেশিও 3:1। ওই যে একসাথে এক্সপেন্সেসগুলো যেগুলো দিয়েছে সেইগুলোকে কিভাবে ভাগ করতে হবে সেটাও বলে দিয়েছে, বলে দিয়ে তোমাদের প্রবলেমটা সলিউশন করতে দিয়েছে। দেখো এখানে আমরা ডিপার্টমেন্টাল ট্রেডিং পিএল যখন করব, আমরা ডিপার্টমেন্টাল ট্রেডিং এইরকম করেছি। দেখো তোমরা লিখবে এইরকম ঘর টেনে, যদিও আমি হাতে টেনেছি ঘরগুলো বাঁকা বাঁকা হয়ে গেছে, তোমরা কিন্তু পরিষ্কার করে স্কেল দিয়ে টানবে। দেখো ডিপার্টমেন্টাল ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করেছি 31st মার্চ 2018-এ। আমরা ট্রেডিং অ্যাকাউন্টে যেরকম বসাই ওপেনিং স্টক, পারচেস, ওয়েজেস, ওদিকে সেলস, ক্লোজিং স্টক। কিন্তু এখানে ডিপার্টমেন্ট এক্স কি করেছে, কিছু গুডস ওয়াইকে ট্রান্সফার করেছে। তাহলে এক্স যদি ট্রান্সফার করে এক্স এর কাছে সেটা সেল, কিন্তু এক্স দেখাবে কি বলে, ডিপার্টমেন্টাল ওয়াই বলে। তাহলে ডিপার্টমেন্ট ওয়াই বলে সেটা সেল হিসেবে ট্রিটমেন্ট করেছে। আর ডিপার্টমেন্ট এক্স এর থেকে ওই গুডসটা পেয়েছে কে, এক্স থেকে পেয়েছে ওয়াই, তাহলে ওয়াই লিখবে এক্স ডিপার্টমেন্ট বলে তার কাছে পারচেজের মতো এন্ট্রি হয়েছে। হয়ে আমরা এখান থেকে একটা গ্রস প্রফিট পেয়ে গেছি। এবার গ্রস প্রফিটটাকে আমরা ট্রান্সফার করেছি, গ্রস প্রফিট সিডিটাকে বিডি করে ট্রান্সফার করার পর এই এক্সপেন্সেসগুলো দেওয়া ছিল। দেখো ট্রাভেলিং এক্সপেন্সেস দুজনের বলে দেওয়া ছিল, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি বলে দেওয়া ছিল, কিন্তু স্যালারিটা একসাথে বলে দেওয়া ছিল কম্বাইন্ড ফর্মে, সেটা 2:1 অনুপাতে ভাগ করেছি। সেই রকম অ্যাডভার্টাইজমেন্টটাও বলে দিয়েছে সেলিং রেশিও করতে হবে। এখানে কিন্তু সেলিং রেশিও মানে তুমি কিন্তু এই সেলস মানে 23 লাখ আর 7 লাখ 30 লাখ ধরবে না। আমরা বাইরে যে সেলটা করেছি তার জন্য অ্যাডভার্টাইজ দিতে হয়েছে। যেটা ঘরে ঘরে ট্রান্সফার করেছি সেটা তো অ্যাডভার্টাইজ দিতে হয়নি। তাহলে সেখানে আমরা সেল ধরবো 23 লাখ ইস্টু 15 লাখ, তাহলে 23:15। তাহলে সেখানে আমরা এই 23:15 অনুপাতে অ্যাডভার্টাইজমেন্টটাকে ভাগ করে দিয়েছি। আর আছে জেনারেল এক্সপেন্সেস, সেটা 3:1 অনুপাতে ভাগ করে দিতে বলেছে, দিয়েছি। ডেপ্রিসিয়েশন 96,000-এর 25% করেছি 24,000, সেটাকে ভাগ করতে বলেছে 3:1-এ ভাগ করে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা ওই গ্রস প্রফিট থেকে এই সমস্ত খরচাগুলো বাদ দিয়ে যেটা পেয়েছি সেটাই নেট প্রফিট। কিন্তু দেখো আমাদের এই যে গুডসটা পড়ে আছে না, যেটা ওয়াই ডিপার্টমেন্টের ক্লোজিং স্টক, এই স্টকটা কিন্তু ওরা তো পাঠিয়েছিল কিছুটা 7 লাখ টাকার গুডস। আর ওয়াই ডিপার্টমেন্টের দিকে তাকালে তুমি দেখবে 2 লাখ টাকার নিজে পারচেস করেছিলাম, 7 লাখ টাকার গুডস ওদের থেকে পেয়েছিলাম, আর 1,60,000 টাকা ওয়েজেস পেমেন্ট করেছি। তাহলে এই 10,60,000 টাকা আমার এটা হচ্ছে কি বলতো, এই গুডসটা হাতে আছে। তাহলে এর মধ্যে 1,80,000 যেটা পড়ে আছে কোন গুডসটা, সেটা ট্রান্সফার গুডস নাকি এই পারচেস করা গুডস? তাহলে সেটা করার জন্য আমরা করি কি, যেখানে বলে দেবে যে ওর 75% হচ্ছে ট্রান্সফার গুডস সেখানে তো খুব ভালো, আর যেখানে বলবে না তাহলে সেখানে কি করবে? তাহলে সেখানে বলছি 10,60,000 টাকার টোটাল কস্ট অফ গুডস সোল্ড,
তাহলে 10,60,000 টাকার মধ্যে আমার ক্লোজিং স্টকে পড়ে আছে কত, 1,80,000, তাই তো? তাহলে 10,60,000-এর মধ্যে ট্রান্সফার গুডস কত, 7 লাখ। তাহলে আমরা ওখান থেকে ওই গুডসটার পোর্শনটা আমরা বের করবো ঠিক এইভাবে। দেখো এখানে করেছি, আমরা ওয়ার্কিং করেছি। আগে প্রথমে এক্স ডিপার্টমেন্টের রেট অফ গ্রস প্রফিটটা বের করে নিয়েছি। দেখো রেট অফ গ্রস প্রফিট, এক্স ডিপার্টমেন্ট গ্রস প্রফিট করেছিল 10 লাখ, তার সেল ছিল 23 লাখ আর 7 লাখ, কারণ 7 লাখটাও সেলিং প্রাইসে পাঠিয়েছে। তাহলে সেখানে 30 লাখের মধ্যে আমরা বলবো গ্রস প্রফিট করেছে কত, 10 লাখ। তাহলে পার্সেন্টেজ কত, 33 and 1/3%। এবার আনরিয়েলাইজ প্রফিট অন স্টক করবো যখন ওয়াই ডিপার্টমেন্টের ক্লোজিং স্টক দেখো 1,80,000। 1,80,000-তে মোট 10,60,000 টাকার গুডসের মধ্যে ওর পাঠানো গুডস 7 লাখ। তাহলে 1,80,000-তে কত, তাহলে একে 10,60,000 দিয়ে ভাগ করেছি, 7 লাখ দিয়ে গুণ করেছি, করে যেটা হলো সেই স্টকটা হচ্ছে ওর স্টক, তাতে ও লাভ করে নিয়েছিল কত, 33 and 1/3%। তাহলে করলে আমাদের বেরিয়েছে 39,623, 22 পয়েন্ট সামথিং হয়েছিল, আমরা 23 করে দিয়েছি অ্যাপ্রক্সিমেশন করে। তাহলে এখান থেকে দেখো জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যখন করব, আমরা এই ডিপার্টমেন্টাল প্রফিট যেটা বেরিয়েছে সেইটাকে আমরা জেনারেল পিএলে আমরা কি করলাম, বাই ডিপার্টমেন্টাল পিএল বলে এক্স ডিপার্টমেন্ট ওয়াই ডিপার্টমেন্ট বসিয়ে নিলাম, নিয়ে যোগ করলাম। তার থেকে শুধু এই আনরিয়েলাইজ প্রফিট যেটা আছে স্টক রিজার্ভ সিডি বলে সেটুকু বাদ দেবো, বাদ দিয়ে যেটুকু পড়ে থাকলো ওটাই হচ্ছে নেট প্রফিট, যেটা ট্রান্সফার হবে ব্যালেন্স শিটে, যেটা বের করতে বলেছে। তাহলে আগে এইটা করবে, এই পোর্শনটা করার পর তোমরা, আমি পাশে করেছি এখানটা জায়গা ছিল বলে, তোমরা কিন্তু নিচে করবে। এখানে গ্রস প্রফিটের রেটটা বের করে নেবে, তারপর আনরিয়েলাইজ প্রফিটটা বের করে নেবে, তারপর একটা জেনারেল পিএল খুলে দেখিয়ে দেবে, বা জেনারেল পিএল এর পরেই খুলবে, ওয়ার্কিংটা তার নিচে করবে, ঠিক আছে? তাহলে এই প্রবলেমগুলো যেখানে বলে দেওয়া থাকবে না যে আমরা যে ট্রান্সফার করেছি গুডস, সেই ট্রান্সফার গুডস যেটা আছে, ট্রান্সফার গুডসের কতটা পড়ে আছে, আমাদের যে ক্লোজিং স্টক আছে, ক্লোজিং স্টকের মধ্যে যদি বলে দিত 60% হচ্ছে ওর ট্রান্সফার গুডস, তাহলে তো কোনো ব্যাপার ছিল না, 60% করতাম, তার উপর গ্রস প্রফিটটা যেটা চার্জ করেছে ও করে দিতাম। কিন্তু এখানে বলেনি যখন, তাহলে এই রেশিও করবে, বাইরে থেকে যেটা কিনেছি, যেটা ট্রান্সফার হয়েছে, আর তাতে ডিরেক্ট এক্সপেন্সেস কি কি করেছি, টোটাল মিলিয়ে কস্ট অফ গুডস সোল্ড, সেই কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে ওর পাঠানো গুডস কত, 7 লাখ। তাহলে আমরা ক্লোজিং স্টকের মধ্যে ওর গুডস বের করতে গেলে ক্লোজিং স্টককে এই টোটাল 10,60,000 দিয়ে ভাগ করেছি আর 7 লাখ দিয়ে ইন্টু করেছি, করে দেখো আমরা সেই পোর্শনটা বের করেছি, তাতে লাভ করেছে 33%, তার 33% করে দিয়েছি। এই কাজটা করবে, এই কাজটার জন্য আমি এই প্রবলেমটা দেখালাম, ঠিক আছে? এর পরের ক্লাসে আবার ডিপার্টমেন্টালের কোনো একটা প্রবলেম নিয়ে আসছি, পরের ক্লাসে দেখা হবে। আজকের মতো এটুকু, টাটা।